হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন আমি আপনাদেরকে দেখাবো যে ঢাকা বাংলাদেশ থেকে দুবাইতে কিভাবে যেতে হয়। যাই হোক, আমি সবকিছু কমপ্লিট করে রাখার পর আমি ইমিগ্রেশনে ইমিগ্রেশনে আসার পর আমি বোর্ডিং পাসের জন্য ওয়েট করতেছি। তো আমার কাতার এয়ারলাইন্সের টিকিট কাটা, আমি কাতার এয়ারলাইন্সের বোর্ডিং পাস নিয়ে নিছি। তো আমি প্রবাসী কল্যাণ ডেস্কের সামনে আছি। তো এখানে কাজটি শেষ হওয়ার পর আমি চলে যাব ওয়েটিং এরিয়াতে। তো সবাই আমার সাথে থাকুন, লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন। সবাই দেখতে দেখতে ভিডিওটি হয়তোবা একটু লং হতে পারে। তো আমি যাব এখন ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমি যাব দোহা দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। যাই হোক, এখন ওইখানে গিয়ে আবার ওইখান থেকে যাব দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যাব দুবাই এয়ারপোর্টে। যাই হোক, সারা রাতে গিয়ে আমি পৌঁছে যাব। এখন আমি এয়ারপ্লেনের ভিতরে। তো প্লেনটির ভিতরে আমার লাইফের ফার্স্ট জার্নি। তো আমার পিছনে দেখতেছেন ওরাও যাচ্ছে ফ্যামিলি সহ দুবাইতে ঘুরতে। ওরাও সেম অবস্থায় যাচ্ছে ট্রানজিট হয়ে। তো আমি মাঝে মাঝে দেখাবো আপনাদেরকে। রাতে টিকিট কাটছি, রাতে তো বাহিরে ভিউটা বেশি সুন্দর দেখাবে না, তারপরও আমি আপনাদের নিয়ে যাব। তো বিমানের এই ফ্যামিলিটার সাথে কথা হয়েছে, ওরাও দুবাইতে যাচ্ছে। তারা তাদের সাথে গল্প করতে করতে আমিও চলে যাচ্ছি। তো কাতার গিয়ে ওইখান থেকে আবার যাব দুবাইতে। সারা রাতে জার্নি। যাই হোক, 6 ঘন্টা লাগবে আমাদের যেতে। তো এখন প্লেন ছেড়ে দিছে, দেখতেছেন। তো আমি তো আমার লাইফে প্রথম প্লেন জার্নি, আমি কোনোদিন যাইনি বাহিরে। তো ওপর থেকে দেখাবো আপনাদেরকে যে বাহিরের ভিউটা কত সুন্দর। দিনে হইলে হয়তো আরো ক্লিয়ার বোঝা যাইতো। তো ঠিক আছে, আমার সাথে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে যাবেন। তো কাতার গিয়ে ওইখানে আবার প্লেন চেঞ্জ করতে হবে। তো দেখতেছেন আমি বসে আছি, মুভি দেখছি। মুভি দেখতে দেখতে পুরা 2-3 ঘন্টা চলে গেছে ওইখানেও। তারপর দেখতেছেন এই যে নিচে রাতের ভিউ মানে পুরো বোঝা না গেল, একটু সুন্দর তো মানে লাগতেছে। তো উপর থেকে 15,000 ফুট উপরে উঠে গেছে প্লেন। এখান থেকে আমি ভিডিও নিচ্ছি, দেখতেছেন। একটু 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 আমার কাছে মানে কেমন জানি লাগছে। প্লেনের জার্নিটা মানে তেমন একটা ভালো লাগে নাই। ভাবছি যে প্লেনে হয়তো বা অনেক ভালো লাগবে, কিন্তু এতটাও ভালো লাগে নাই। তো ঢাকার ভিউটা রাতের, এটা আপনাদেরকে দেখালাম। তো এর ভিতর আমি ভিডিও আবার স্কিপ করে আমি রেখেছিলাম। মুভি দেখতে দেখতে কাতার এসে পড়ছি। যাই হোক, 6 ঘন্টা লাগছে। তো কাতার এসে নেমে কাতার এয়ারপোর্টে আমি যাচ্ছি ইমিগ্রেশনের পাশে। তো ওইখান থেকে আমি আবার প্লেন চেঞ্জ করে অন্য একটি প্লেনে উঠব। তো কাতার যে এয়ারপোর্টটি আছে দোহার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটাও বিশাল বড়। পুরোটা এয়ারপোর্ট ঘুরে শেষ করার মতো না। তো জানি না দুবাই এয়ারপোর্ট আরও কত বড় হবে। যাচ্ছি। তো ভিডিওটি অনেক লং হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি লাইক করে যাবেন।